খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। লক্ষ্য লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি, নির্বাচনী এলাকা পুনর্গঠন। 15 দিন অনুপস্থিত থাকলেই পদ যাবে। পঞ্চায়েত সংশোধনী বিলে কার ক্ষমতা বাড়লো, কার কমলো, জানুন নতুন নিয়ম। দৃশ্য বদলেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। ধর্মতলা কাণ্ডে 14 জন গ্রেফতার হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ডিলিমিটেশনের পর বাংলায় বিধায়ক সংখ্যা 400 পার হতে পারে। বিধানসভার নতুন ভবনের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। পুজোর মাসে ডিএ নিয়ে সুখবর, অক্টোবরে বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী। বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, সোমবার উপকূলীয় আছড়ে পড়ার আশঙ্কা, ভারী বৃষ্টির সতর্কতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন, সোমবার কি দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জোর রাজনৈতিক জল্পনা। সরকারি কর্মীদের হাজিরার নিয়মে বড় পরিবর্তন, অর্থ দফতরের নতুন বিজ্ঞপ্তিতে বদলে গেল উপস্থিতি পদ্ধতি। এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে করা প্রশ্ন দিল্লি হাইকোর্টের, আপনারা কি যা ইচ্ছা তাই করতে পারেন। বাংলার অর্থনীতি নিয়ে বিস্ফোরক দাবি, 52% অর্থ কেন্দ্র দিলেও কেন আর্থিক সংকট, উঠল বড় প্রশ্ন। ছাত্র আন্দোলনের আড়ালে কারা, ধর্মতলা কাণ্ডে গ্রেফতার 14 জনের পরিচয় ঘিরে নতুন চাঞ্চল্য। বেসরকারি কর্মীদের জন্য পি ট্যাক্সে বড় পরিবর্তন, বাড়ল বেতনে স্ল্যাব ও মিলতে পারে বাড়তি সুবিধা। ধর্মতলা কাণ্ডে ধৃতদের তৃণমূল যোগ নিয়ে বিতর্ক, মুখ খুললেন সংশ্লিষ্ট এলাকার তৃণমূল বিধায়ক। কেন পঞ্চায়েত প্রধানের হাত থেকে কেড়ে নেওয়া হলো আর্থিক ক্ষমতা, নতুন বিল নিয়ে বড় আখ্যা। অমিত শাহকে রাহুল গান্ধীর চিঠি, ছাত্রদের উপর ছররা গুলি চালানোর নির্দেশকে দিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত অভিযান, দ্রুত আটকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার 2 সরকারি কর্মী। ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক ভৈরব রুদ্র প্রযুক্তি, বদল যেতে পারে যুদ্ধের কৌশল। নিট আন্দোলনে গ্যাংস্টার ও দাগী অপরাধীর যোগ, দিল্লি পুলিশের বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত 15 মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। মোদীর পোস্টার হাতে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, এফআইআর এর পর গ্রেফতারি জল্পনা। হুমায়ুনের ঘনিষ্ঠ সাহেব জানকে গ্রেফতার করল পুলিশ, গুরুতর অভিযোগে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। 2028 সালে বিধানসভা নির্বাচনে আর লড়বেন না ঘোষণা করে কংগ্রেসের নতুন জল্পনা তৈরি করলেন সিদ্দারামাইয়া। 2 বার ইস্তফা দিতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, কিন্তু নেতৃত্ব রাজি হয়নি, সামনে এলো নতুন তথ্য। গোপনাঙ্গে আঘাত, চোখ হারাচ্ছে 19 বছরের ছাত্র, দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী। কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান নিয়ে করা হুঁশিয়ারি শ্রমিকের, রাজনৈতিক মহলে নতুন বিতর্ক। ভোটের আগেই যোগী রাজ্যে বিজেপিকে ঠেকা দিয়ে ওয়েসির নতুন রাজনৈতিক প্রস্তাব ঘিরে জোর চর্চা। জিওর নতুন ফ্রিডম প্ল্যান, আনলিমিটেড ইন্টারনেটের সঙ্গে একাধিক ওটিটি অ্যাপ সম্পূর্ণ ফ্রি। কালীঘাটে তৃণমূল বিধায়ককে থামিয়ে বিস্ফোরক মন্তব্য, তরুণ জ্যোতির উত্তপ্ত রাজ্য রাজনীতি। খাঁটি পেট্রোল ইস্যুতে নতুন রাজনৈতিক দল E20 জনতা পার্টি নিয়ে শুরু জোর জল্পনা। যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেবেন কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। বাদল অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আনার প্রস্তুতি। লোকসভার বাদল অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকা পুনর্গঠন বা ডিলিমিটেশন সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে। লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে নতুন বিল আনার পরিকল্পনা করা হয়েছে। প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর আইনি ব্যবস্থা প্রস্তাব করা হতে পারে। বিভিন্ন প্রশাসনিক ও সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হতে পারে। সরকার গুরুত্বপূর্ণ বিলগুলি দ্রুত পাশ করানোর চেষ্টা করবে। বিরোধী দলগুলিও বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরবে। সংসদের এই অধিবেশন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জনস্বার্থের একাধিক বিষয় আলোচনায় আসতে পারে। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বিতর্কের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এই অধিবেশনে প্রভাব ফেলতে পারে। বাদল অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পঞ্চায়েত সংশোধনী বিল নিয়ে বিতর্ক। পঞ্চায়েত সংশোধনী বিলকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিলে কার ক্ষমতা বাড়ছে এবং কার ক্ষমতা কমছে তা নিয়ে আলোচনা চলছে। বিলের বিভিন্ন ধরনের ব্যাখ্যা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। বিরোধীরা এই সংশোধনী নিয়ে প্রশ্ন তুলেছে। শাসক পক্ষের দাবি প্রশাসনিক কাজ আরো সহজ হবে। নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পঞ্চায়েত পরিচালনার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। বিল কার্যকর হলে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন মহল থেকে বিলের পক্ষে ও বিপক্ষে মতামত প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে আগামী দিনে বিতর্ক অব্যাহত থাকতে পারে। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সংশোধনী বিলটি রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। 14 জন গ্রেফতারির পর কড়া বার্তা। সাম্প্রতিক ঘটনায় 14 জন গ্রেফতার হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির রোধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের দাবি, আইন অনুযায়ী সকলের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়া হবে। ডিলিমিটেশনের পর বিধায়ক সংখ্যা বৃদ্ধি নিয়ে দাবি। ডিলিমিটেশনের পর পশ্চিমবঙ্গে বিধায়কের সংখ্যা 400-র বেশি হতে পারে বলে দাবি হয়েছে। এই সম্ভাবনাকে সামনে রেখে নতুন বিধানসভা ভবনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। নির্বাচনী এলাকা পুনর্গঠনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা পুনর্বিন্যাস হতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ডিলিমিটেশন কার্যকর হলে প্রশাসনিক পরিবর্তন আসতে পারে। নতুন বিধানসভা ভবন নির্মাণ নিয়ে আলোচনা চলছে। বিষয়টি ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই দাবি বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী দিনে এই বিষয়ে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে। ডিলিমিটেশনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সুখবর। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ নিয়ে নতুন সুখবরের ইঙ্গিত দেওয়া হয়েছে। অক্টোবর মাসে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। ডিএ সংক্রান্ত সিদ্ধান্তের দিকে কর্মচারীদের দীর্ঘদিনের নজর রয়েছে। সরকারি কর্মীদের আর্থিক সুবিধা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সরকারি কর্মচারী সংগঠনগুলিও বিষয়টির উপর নজর রাখছে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি ঘোষণার পরই স্পষ্ট হবে। ডিএ নিয়ে দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে এই খবর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উৎসবের মরশুমে কর্মীদের জন্য এটি স্বস্তির খবর হতে পারে। সরকারি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে উৎসাহ দেখা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা থাকবে। ডিএ সংক্রান্ত আপডেট রাজ্যের লক্ষাধিক কর্মচারীর জন্য গুরুত্বপূর্ণ। এই ঘোষণাকে ঘিরে কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে প্রভাবের আশঙ্কা। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। সোমবার উপকূলবর্তী এলাকায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতা জারি করা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জোরালো হাওয়া, উত্তাল সমুদ্রের সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে। আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। দিল্লি সফর নিয়ে জল্পনা। মমতাকে ফোন। রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে তার ফোনালাপের খবর সামনে এসেছে। সোমবার দিল্লি যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টির উপর নজর রাখছে। সফর হলে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়নি। রাজনৈতিক সমীকরণে এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে। দিল্লির বৈঠক ঘিরে আগ্রহ বাড়ছে। দুই পক্ষের আলোচনার সম্ভাবনা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
সরকারি ঘোষণা এলে বিষয়টি আরো স্পষ্ট হবে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকারি কর্মীদের হাজিরা ব্যবস্থায় বড় পরিবর্তন। সরকারি কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করার নিয়মে নতুন পরিবর্তন আনা হয়েছে। অর্থ দপ্তর এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। হাজিরা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল উপস্থিতি ব্যবস্থার উপর গুরুত্ব বাড়ানো হয়েছে। সরকারি অফিসগুলোকে নতুন নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। অনিয়ম রোধে করা নজরদারির ব্যবস্থা করা হবে। সময়ানুবর্তিতা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। বিভিন্ন দপ্তরে ধাপে ধাপে নতুন নিয়ম কার্যকর হতে পারে। কর্মচারীদের নতুন নির্দেশিকা অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাজ আরো সহজ ও দ্রুত করার চেষ্টা চলছে। নতুন ব্যবস্থায় উপস্থিতির তথ্য সহজে সংরক্ষণ করা যাবে। সরকারি পরিষেবার মান উন্নয়নেও এর প্রভাব পড়তে পারে। এই পরিবর্তন সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে প্রশ্ন হাইকোর্টের। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। শুনানি সময় নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। আদালত কমিশনের সিদ্ধান্তের ভিত্তি জানতে চেয়েছে। মামলাটি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোচনা চলছে। আবেদনকারী পক্ষে নিজেদের যুক্তি আদালতে তুলে ধরেছে। নির্বাচন কমিশন তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। আদালতের পর্যবেক্ষণ বিশেষ গুরুত্ব পেয়েছে। পরবর্তী শুনানির তারিখে আরো বিস্তারিত আলোচনা হতে পারে। বিষয়টি দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক দলগুলি মামলার অগ্রগতির দিকে নজর রাখছে। চূড়ান্ত রায়ের আগে কোনো সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। এই মামলার ফল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নজির হতে পারে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি আলোচনায় থাকবে। বাংলার অর্থনীতি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের আর্থিক সহায়তা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আনা হয়েছে। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। অর্থনৈতিক নীতি নিয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে। রাজস্ব আদায় ও ব্যয়ের বিষয় আলোচনায় এসেছে। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যের উন্নয়ন নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। অর্থনীতিবিদদের একাংশ বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। আগামী দিনে এই ইস্যু আরো জোরালো হতে পারে। বিধানসভার রাজনৈতিক মহলে বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারি ও বিরোধী পক্ষের বক্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী দিনে আলোচনা চলবে।